একজন অসুস্থ স্ত্রী মারা যাবে জেনেও তার হাজবেন্ডকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আমি মারা যাওয়ার কতদিন পরে তুমি আরেকটা বিয়ে করবে? এই কথা শুনে স্বামী বলল, যতদিন তোমার কবর শুকিয়ে না যায় ততদিন পর্যন্ত আমি আর বিয়ে করব না। স্ত্রী বলল, আচ্ছা আমার মাথা ছুঁয়ে কথা দিতে পারবে? স্বামী বলল, আরে পাগলি, আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি। স্বামীর মুখে এই কথা শুনে স্ত্রী খুশি হয়ে বলল, জানো তো, আমি এত অসুস্থতার দিনগুলোর মধ্যে আজকে আলাদা একটা শান্তি অনুভব করছি। স্বামী জিজ্ঞাসা করলো, তোমার কথা কিছুই বুঝতে পারলাম না। তখন স্ত্রী বলল, তোমার কিছু বুঝতে হবে না। এর কয়েকদিন পরে তার স্ত্রী মারা গেল। প্রতিদিন স্বামী তার স্ত্রীর কবর জিয়ারত করতে যেত। প্রথম দিকে তার বুকটা খুবই হাহাকার করলো, তাই কবরের পাশে দাঁড়িয়ে বলতো, তোমাকে ছাড়া আমি সত্যি নিঃস্ব। তোমার রেখে যাওয়া স্মৃতিগুলো প্রতিনিয়ত আমাকে ভীষণ কষ্ট দেয়। কিন্তু সময়ের সাথে সাথে কষ্টের পরিমাপ কমতে লাগলো। সেও চিন্তা করলো, এইভাবে আর কতদিন? তাই অন্য ভাবনা তার মাথায় ঘুরতে লাগলো। কিন্তু অবাক হয়ে দেখলেন, এতদিন হয়ে গেল অথচ তার স্ত্রীর কবরের ভেজা মাটি মনে হয় শুকাচ্ছেই না। এটা কিভাবে সম্ভব? একদিন কবরের পাশ দিয়ে সেই স্বামী হেঁটে যাওয়ার সময় দেখলেন তার শালা বোনের কবরের কাছে যাচ্ছে একটি বালতি হাতে নিয়ে। সে অবাক হয়ে প্রশ্ন করল, কি হাতে? বালতি নিয়ে কই যাস? শালা বলল, আপু মারা যাওয়ার আগে আমাকে বলেছিল প্রতিদিন ওনার কবরে পানি ডালতে, এতে বুঝি আমার বোনটা কবরে শান্তি পায়। এই কথা শুনে লোকটি স্ত্রীর দেওয়া প্রতিশ্রুতির কথা মনে পড়ল। নিজের অজান্তে চোখের কোণে থেকে অশ্রু গড়িয়ে পড়ল। লোকটি ভাবছে, স্ত্রীর ভালোবাসা আসলে অদ্ভুত। তার গভীরে না গেলে কখনো অনুভব করা সম্ভব না। নারীরা সব কিছু ভাগাভাগি করতে পারলেও নিজের স্বামীর ভাগ অন্য কাউকেই দিতে চায় না, সেটা জীবিত হোক কিংবা মৃত। লোকটি আবার স্ত্রীর কবরের পাশে গিয়ে বলল, প্রিয়তমা স্ত্রী, আমি তোমার সারা জীবন তোমার হয়ে থাকব। তোমার স্থান আর আমি জীবনও কাউকে দিব না। এই কথা বলে লোকটি কবরের পাশে হাউমাউ করে কান্না করতে লাগলো।